এলে এখন পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের ছোট গল্প কবর। ফুলির মা ক্ষীণ গলায় বলল, আফা, চাচাজান কি ফ্রিজের ভেতরে থাকবো? মনিকা দুটো রিল্যাক্সিন খেয়ে শুয়েছিল। ফুলির মার কথা শুনে উঠে বসল। চট করে তার মাথায় রক্ত উঠে গেল। রিল্যাক্সিন মানুষের নার্ভ ঠান্ডা করে, তারটাও করেছিল। ঝিমুনির মতো এসে গিয়েছিল। ফুলির মার কথায় ঝিমুনি কেটে গেল। এই বোকা কাজের মহিলাটা তাকে বিরক্ত করে মারছে। অসহ্য, অসহ্য। মনিকা তীক্ষ্ণ গলায় বলল, কি বললে? ফুলির মা প্রশ্নটা দ্বিতীয়বার করার সাহস পেল না। যদিও একজন মৃত মানুষকে ফ্রিজে রেখে দেওয়ার ব্যাপারটা তাকে খুব ধাঁধায় ফেলে দিয়েছে। একটা মানুষ গত 3 দিন ধরে ফ্রিজে ঠান্ডা হচ্ছে, এটা কেমন বিচার? ফুলির মা চলে যেতে ধরেছিল। মনিকা তাকে ফিরালো। কঠিন গলায় বলল, যেও না তুমি, দাঁড়াও। একই প্রশ্ন তুমি বারবার করছো কেন? তোমাকে কি আমি বুঝিয়ে বলিনি? যে বলছেন, তুমি বুঝতে পারোনি? যে পারছি। তাহলে কেন বারবার বিরক্ত করছো? মানুষটা ফ্রিজের মধ্যে থাকবো। মনিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শোনো ফুলির মা, ব্যাপারটা সেরকম না। আমার ভাই বোনটা সব দেশের বাইরে। সবাই বাবার ডেড বডি শেষবারের মতো দেখতে যাচ্ছে। সেটাই স্বাভাবিক। সবাই দূরে দূরে থাকে, কেউ আমেরিকা, কেউ জাপান। ইচ্ছে করলে ছুটে আসতে পারে না। অনেক সময় প্লেনের টিকিট পাওয়া যায় না। বুঝতে পারছো তো ব্যাপারটা? ওরা যেন শেষ দেখা দেখতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে। বাবাকে বার্ডেমের একটা ঠান্ডা ঘরে রাখা হয়েছে, যাতে ডেড বডি নষ্ট না হয়। বুঝতে পারছো? জি। সবাই যখন বাবাকে শেষ দেখা দেখে ফেলবে, তখন তাকে যথারীতি গোড় দেওয়া হবে। বুঝতে পেরেছ? জি, পারছি। দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। নাকি তোমার আরো কিছু বলার আছে? বলার থাকলে বলো, কিন্তু এরপর আর বিরক্ত করতে পারবে না। যে না, কিছু বলার নাই। কিন্তু আফা, ফ্রিজের মধ্যে গোর আজাব কেমনে হইব? কি বললে? মৃত্যুর পরে গোর আজাব হয়, মানকেন নেকে রায়। আল্লাহ পাকের দুই ফিরিস্তা ফ্রিজের মধ্যে। তুমি আমার সামনে থেকে যাও ফুলির মা। তুমি আমার মাথা ধরিয়ে দিয়েছ। হোয়াট এ নুইসেন্স! বিরক্তিতে মনিকার ঠোঁট বেঁকে গেল। তার ভাবতে খারাপ লাগছে, এরকম নির্বোধ একজন মহিলার হাতে সে সময় তার বাবার দেখাশোনার দায়িত্ব ছিল। সে নিশ্চয়ই কিছু বুঝতেই পারেনি। সে সময় শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দেওয়ার দরকার পড়ে। বুদ্ধিমান একজন মানুষ ছুটাছুটি করে ব্যবস্থা করত। ফুলির মা নিশ্চয়ই সেই ভয়াবহ সময় পান খেতে খেতে গল্প জুড়ে দিয়েছে। ফুলির মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না যেতে বললাম? আফা, আপনি শাড়ি ঠিক করেন, হাঁটুর উপরে উঠে গেছে। আমার শাড়ি কোথায় উঠেছে না উঠেছে তা তোমাকে দেখতে হবে না। তুমি তোমার কাজে যাও। ফুলির মা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, মরার বাড়ি 3 দিন কাজ কাম করা নিষেধ গো আফা। 3 দিন 3 রাত চুলা জ্বলে না। টেলিফোন বাজছে। মনিকা টেলিফোন ধরার জন্য প্রায় ছুটে গেল। আমেরিকায় কল বুক করা হয়েছে। লাইন অসম্ভব বিজি। কিছুতে লাইন পাওয়া যাচ্ছে না। হ্যালো, হ্যালো। কে, মনিকা আপু? হ্যাঁ। টিকিট পেয়েছিস? পেয়েছি, তবে কনফার্ম না। এয়ারপোর্টে বসে থাকতে হবে। সবাই আসছিস? পাগল হয়েছ? পাপ্পু গেছে সামার ক্যাম্পে। পাপ্পুর বাবা 21 তারিখ যাবে বেলজিয়াম, ওর কনফারেন্স। বেলজিয়ামের কোথায় যাবে? লিগে না কি যেন নাম। ও আচ্ছা, তুমি তো বেলজিয়াম গিয়েছিলে। জায়গাটা কেমন আপা? সুন্দর, খুব সুন্দর। শহর থেকে বের হলে চোখ জুড়িয়ে যায়। পাপ্পুর বাবার সঙ্গে আমারও যাবার কথা ছিল, এর মধ্যে এই খবর। টেলিফোন লাইনে কি একটা গন্ডগোল হচ্ছে। কট করে একটা শব্দ হলো, লাইন কেটে গেল। মনিকা বিরক্ত মুখে রিসিভার নামিয়ে রাখার সময় দেখলো ফুলির মা এখনো দাঁড়িয়ে আছে। টেলিফোনে কি কথাবার্তা হচ্ছে হা করে শুনছে। মনিকা ঝাঁঝালো গলায় বলল, তোমাকে না বললাম চলে যেতে? কই জামু?
যেখানে ইচ্ছে সেখানে যাও, সবসময় গা ঘেঁষে থাকবে না। জি আচ্ছা। আফা, আপনার শাড়ি হাঁটুর উপর উঠটা রইছে। একবার তো বললাম আমার শাড়ি নিয়ে তোমাকে ভাবতে হবে না। জি আচ্ছা। আমার জন্য চা বানিয়ে আনো, দুধ চিনি কিছুই দেবে না, আমি দিয়ে নেব। মরা বাড়ি চুলা জ্বালা নিষেধ আছে আফা, 3 দিন চুলা বন্ধ থাকবো। চা করবে, আজে বাজে কথা বলবে না, মোটেও তর্ক করবে না। আজে বাজে কথা এবং তর্ক দুটোই আমি অপছন্দ করি। জি আচ্ছা। কথা বলে বলে তুমি আমার মাথা ধরিয়ে দিয়েছ, এখনো দাঁড়িয়ে আছো কেন? শাড়িটা ঠিক করে না ফা। মনিকা শাড়ি ঠিক করলো, তার মাথার যন্ত্রণাটা বাড়ছে, টেনশন ঘটিত যন্ত্রণা, সব তাকে একা করতে হচ্ছে। এমন কেউ নেই যাকে দায়িত্বতে নিশ্চিন্ত হওয়া যায়। তার ধারণা এই কয়েক বছরে বাংলাদেশের মানুষদের স্বভাবে ব্যাপক পরিবর্তন হয়েছে। সবাই দায়িত্ব নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী, দায়িত্ব নেওয়া পর্যন্তই। একবার দায়িত্ব নিয়ে নেবার পর আর কোনো খোঁজ পাওয়া যাবে না। বাডেমে ডেড বডি রাখার দায়িত্ব নুরুদ্দিন নামের এক লোক, মনিকার দুঃসম্পর্কের মামা, উনি নিয়েছিল, খুব আগ্রহের সঙ্গে নিয়েছিল। বারডেমের ডিরেক্টর সাহেব নাকি তার খুব ক্লোজ ফ্রেন্ড, একসঙ্গে উঠা বসা। টেলিফোন করা মাত্র ব্যবস্থা হবে। মনিকা বলেছিল জায়গা থাকলে তবে না ব্যবস্থা হবে। শুনেছি মাত্র 3টে ডেড বডি রাখার ব্যবস্থা ওদের আছে। 3টায় যদি অকুপাইড থাকে, অকুপাইড থাকলে ব্যবস্থা হবে, দরকার হলে অন্য ডেড বডি ফেলে দিয়ে ব্যবস্থা হবে। এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও তো। মনিকা ছেড়ে দিয়েছিল। নুরুদ্দিন সাহেব সকাল 9টার সময় দায়িত্ব নিয়ে হাসি মুখে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন তিনি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করছেন। এই যে তিনি গেলেনই, আর ফিরলেন না। শেষ পর্যন্ত মনিকার নিজেরই যেতে হলো। এই অবস্থায় মিনিটে মিনিটে মাথা ধরবে না তো কি? প্রতিটা কাজ তাকে নিজেকে দেখতে হচ্ছে। আত্মীয় স্বজনদের টেলিফোন করা, ট্রেনে আসবে তাদের আনার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠানো, কে কোথায় থাকবে সেই ব্যবস্থা করা, বিছানা, বালিশ, মশারি। আফা, আপনি চা দুধ চিনি দিয়ে নিয়ে এসেছো? জি। তোমাকে না বলেছিলাম দুধ চিনি ছাড়া চা আনতে? তুমি কি ইচ্ছে করে আমাকে বিরক্ত করছো? ফুলির মা হাই তুলল। মনিকার কথাকে সে তেমন গুরুত্ব দিচ্ছে না। মনিকা চায়ে চুমুক দিল। আশ্চর্যের ব্যাপার, চা খারাপ হয়নি, দুধ চিনি সবই পরিমাণ মতো হয়েছে। আফা, টেলিফোনে কার সাথে কথা কইতেছিলেন? তাদের তোমার দরকার আছে? আপনার ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোন মৃন্ময়ী, ও সিয়াটলে থাকে। ছোট আফা কি আইতাছে? হ্যাঁ, আসছে। ভালো কথা। ও যে এসে থাকবে, কোথায় থাকবে, ব্যবস্থা আছে কোনো? ফুলির মা দাঁত বের করে হাসল। মনিকা তীক্ষ্ণ গলায় বলল, হাসছো কেন? সব ব্যবস্থা আছে আফা, খালুজান সব ব্যবস্থা রাখছে। আপনার জন্য আলাদা ঘর, মেজ আফার জন্য আলাদা ঘর, ছোট আফার ঘর, ভাইজানের ঘর। আফা, ভাইজান আসতেছে না? তোমার এত খবরের দরকার নেই, তুমি ঘর গুছিয়ে ঝাড়পোছ করে রাখো। ভাইজান কি খবর পাইছে আফা? কেন শুধু শুধু বিরক্ত করছো ফুলির মা, সামনে থেকে যাও। ফুলির মা গেল না, দাঁড়িয়ে রইল, কারণ টেলিফোন বাজছে। টেলিফোনে কেউ যখন কথা বলে ফুলির মা শুনতে ভালো লাগে। টেলিফোন করেছে মৃন্ময়ী, তার গলার স্বরে স্পষ্ট বিরক্তি। আপা, বাংলাদেশের টেলিফোনের কি অবস্থা? এই যে লাইন কেটে গেল, তারপর থেকে সমানে চেষ্টা করে যাচ্ছি। একটা সামান্য টেলিফোনের জন্য যদি এত সময় নষ্ট হয়, তাহলে দেশ চলবে কিভাবে? দেশ তো চলছে না, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমার তাই ধারণা। দেশে আয়, এলে দেখবি দি কান্ট্রি ইজ গোয়িং টু দ্য ড্রেন। মনিকা আপু, ভাইয়া কি খবর পেয়েছে? ও খবর পেয়েছে সবার আগে, ওর কাছ থেকে আমি জানলাম। ভাইয়া আসছে? হ্যাঁ, আসছে, আগামীকাল সকালে এসে পৌঁছাবে। ভাইয়া একা আসছে? তার স্ত্রীও আসবে।
তাহলে তো খুব ভালো হয়। ভাইয়ের বিদেশি বউ এখনো দেখিনি। অবশ্য টেলিফোনে অনেকবার কথা হয়েছে, কেমন যেন হাস্কি ভয়েস। ঠিকই বলেছিস, থমথমে গলা। এখন অবশ্য মেয়েদের হাস্কি ভয়েসই সবার পছন্দ। আপা, ভাইয়ের পারিবারিক জটিলতার কথা কিসব শুনেছিলাম, তুমি কিছু জানো? জানি, বলো তো শুনি। মনিকা মাউথপিস হাত দিয়ে চেপে কাটা গলায় বলল, ফুলির মা, তুমি শুধু শুধু দাঁড়িয়ে আছো কেন? যাও বললাম সামনে থেকে। কার সাথে কথা কন আফা? কার সাথে কথা বলি তা জেনে তোমার কি হবে? এমনি জিগাইলাম। যাও বললাম, যাও। ফুলির মা নিতান্ত অনিচ্ছায় রান্নাঘরের দিকে রওনা হল। মনিকা মাউথপিস থেকে হাত সরিয়ে বলল, হ্যালো হ্যালো। মৃন্ময়ী বলল, কার সঙ্গে কথা বলছিলে আপা? ফুলির মা। ফুলির মাটা কে? আর বলিস না, শি ইজ এ পেস্ট। শেষ সময় বাবার দেখাশোনা করেছে, বুদ্ধির বংশটা নেই, সারাক্ষণ কথা বলে। ওর কথাবার্তা থেকে মনে হয় বাবা তাকে যথেষ্ট লাই দিয়েছেন। লাইনে পেলে এত কথা বলার সাহস হতো না। এমনভাবে সে ঘুরে বেড়াচ্ছে যেন এ বাড়ির সেই মালিক। বয়স কত আপা? কে জানে বয়স কত? আমি তো আর বয়স জিজ্ঞেস করিনি। 35-34 হবে, বেশিও হতে পারে। বয়স জিজ্ঞেস করছিস কেন? এমনি জিজ্ঞেস করলাম। আপা, ঢাকায় এখন টেম্পারেচার কত? জানি না কত, তবে বেশ গরম। শেষ রাতের দিকে একটু অবশ্য ঠান্ডা পড়ে, তবে ফ্যান ছেড়ে রাখতে হয়। আপা, মেয়েটার স্বাস্থ্য কেমন? কার স্বাস্থ্য কেমন? ফুলির মা। মনিকে বিস্মিত গলায় বলল, তার স্বাস্থ্য কেমন এটা জানতে চাচ্ছিস কেন? মৃন্ময়ী অস্বস্তির সঙ্গে বলল, শেষ বয়সের গুরুদের মধ্যে নানান ধরনের পারভার্সন দেখা দেয়, এই জন্য জিজ্ঞেস করা। কি আজে বাজে কথা বলছিস? সরি আপা, হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছি। তবে অসুস্থ অবস্থায় দেখাশোনার জন্য কাজের মেয়ে না রেখে বাবা অনায়াসে একজন নার্স রাখতে পারত। এমন তো না যে বাবার টাকার অভাব। 24 ঘন্টার জন্য নার্স হয়তো পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? টাকা দিলে সবই পাওয়া যায়। রান্নাবান্নার জন্য তো লোক দরকার, রান্নাবান্না তো নার্স করে দেবে না। তাও ঠিক। আপা, মেয়েটা কতদিন ধরে আছে? জিজ্ঞেস করিনি। টেলিফোনে কটকট কটকট শব্দ হতে লাগলো। মৃন্ময়ীর গলা খুবই অস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। মনিকা রিসিভার নামিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। মৃন্ময়ীর কথাগুলি সে মন থেকে কিছুতেই দাঁড়াতে পারছে না। ফুলির মা, ফুলির মা। ফুলির মা দরজার ওপাশ থেকে বলল, জি। সে যায়নি, দরজার পাশেই দাঁড়িয়েছিল। মনিকা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এই মহিলার স্বাস্থ্য ভালো। বয়স কত হবে? 40 নাকি তার চেয়েও কম? পুরুষ্টু ঠোঁট, বেটে, পান খেয়ে ঠোঁট লাল করে রেখেছে। পুরুষরা পুরুষ্টু ঠোঁট পছন্দ করে। ছি, এসব সে কি ভাবছে? ফুলির মা। জি। আচ্ছা ঠিক আছে, তুমি সামনে থেকে যাও। কি বলতে চাইছেন বলেন। না, কিছু বলবো না, তুমি সামনে থেকে যাও। ফুলির মা গেল না, সামনে দাঁড়িয়ে রইল। মনিকা তীক্ষ্ণ গলায় বলল, যাচ্ছ না কেন? ফুলির মা বলল, খালি যাও যাও করেন কেন আফা? আপনার আব্বার ছিল উল্টা স্বভাব। 1 মিনিটের জন্য সামনে না থাকলে অস্থির হয়ে পড়তো। রোগ শোকে মানুষের মাথা যায় আওলাইয়া। ফুলির মা, তুমি সামনে থেকে যাও। অনিচ্ছায় ফুলির মা ঘর থেকে বের হলো। মনিকা সঙ্গে সঙ্গে ডাকলো, ফুলির মা, শুনে যাও। তুমি বরং এক কাজ করো, তুমি দেশের বাড়িতে চলে যাও। তোমার মেয়ে ফুলির কাছে যাও। ফুলের কাছে যাবো কেমনে? সে তো বাচ্চা নাই। তাহলে অন্য কোথাও যাও, তোমাকে আমরা রাখবো না। আমি কি করলাম? তুমি কিছুই করনি, তারপরেও রাখবো না। তুমি চলে যাও। সে সময় বাবার দেখাশোনা করেছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দোষ ঘাট কি কিছু করছি আফা? না, দোষ কিছু করনি, কিন্তু তোমাকে আমার পছন্দ হচ্ছে না।
আপনার পিতা আমায় বড়ই পছন্দ করতেন। যিনি পছন্দ করতেন তিনি তো নেই, বুঝতে পারছো? জি। তোমাকে টাকা পয়সা হিসেব করে দিচ্ছি, তুমি চলে যাও। ফুলির মা বারান্দায় চলে এলো। তার মনটা খারাপ লাগছে। বাড়ি ছেড়ে যেতে হচ্ছে সেজন্য খারাপ লাগছে না। চিরকাল এক বাড়িতে তাদের মতো মানুষ থাকে না। কলমি শাকের মতো তাদের জায়গা বদল করতে হয়। তবে তার খুব শখ ছিল সবাইকে চোখের দেখা। বুড়ো মানুষটার কাছে এদের কথা এত শুনেছে, একটা সুযোগ পাওয়া গেছে দেখার। বুড়ো মানুষটা শেষকালে কথা বলার রোগে পেয়ে গিয়েছিল। সারাক্ষণ কথা বলতো। একটা গল্প শেষ করে আবার সেই গল্প শুরু করত। মনেই থাকতো না এই গল্প সে একটু আগেই বলেছে। বুড়ো হবার কত যন্ত্রণা। সে ঘুমাতো বুড়ো মানুষটার ঘরে, মেঝেতে বিছানা পেতে। ঘুম হতো না। মিনিটে ডাকলে কি ঘুম হয়? একেবারে শেষের দিকে লোকটার মনে মৃত্যু ভয় ঢুকে গেল। বিছানায় একা ঘুমোতে পারে না। ছেলে মানুষের মতো কাঁদে আর বলে, ও ফুলির মা, ভয় লাগছে। ও ফুলির মা, ভয় লাগছে। ভয় কাটানোর জন্য ফুলির মা শেষ সময়ে বুড়ো মানুষটার বিছানায় উঠে এসেছিল। তার হাত ধরে বসে থাকতো। একটু পরপর বলতো, আমি আসছি, কোনো ভয় নাই, আরাম করে ঘুমান। এসব কথা মেয়েগুলিকে বলা যাবে না। মেয়েগুলি মনে কষ্ট পাবে। কি দরকার কষ্ট দিয়ে? ফুলির মা সন্ধ্যার দিকে বাড়ি ছেড়ে নিজের গ্রামের দিকে রওনা হলো। তার চেহারা সুখী। দুটো পান মুখে দেয়, ঠোঁট লাল। কিন্তু তার মনটা বিষণ্ণ। যে লোকটা একা ঘুমোতে ভয় পেত, আজ সে একা ঠান্ডা একটা ফ্রিজে পড়ে আছে। গোড় আজব শুরু হয়েছে কিনা কে জানে। মানকেন নেকের কি এসেছে? প্রশ্নের জবাব বুড়ো মানুষটা দিতে পারবে তো? বিছানায় পাশাপাশি শুয়ে মানকেন নেকের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে ফুলির মা বুড়ো মানুষটাকে অনেকবারই বলেছে। জীবিত অবস্থায় শেখা বিদ্যা কি মৃত্যুর পর কাজে আসে? কে জানে। জগৎ বড়ই রহস্যময়। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।